গাড়িগুলো দেখছিস তো, একে যে ইটের উপর দিয়ে দিয়ে উঠছে। अरे पापड़ा ना देखाओ, पापड़ा ना। নমস্কার বন্ধুরা, ডুয়াস রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে মানকচু দিয়ে একটা তরকারি। তো কিভাবে করব চলুন দেখে নিই। বন্ধুরা, আমি এখন মাছের জন্য কচুটা কেটে নিচ্ছি, মানকচু। এই যে বন্ধুরা, কচুটা দেখুন কি সুন্দর সাদা ফটফটা, একদম দেখলেই কত ভালো লাগছে দেখতে, মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি, নারকেলের মতো একদম। কচুটা আমাদের বাড়ির পেছনেই একটা জায়গা, আমাদেরই জায়গা, সেখানে আমরা ছাই সবজি চোকলা সব ফেলি, তো সেখানেই কচু গাছটা নিজের থেকেই হয়েছে। তারপরে আমরা যত্ন করে কচু গাছটাকে উঠিয়েছি, আর উঠানো হয়েছে আমার দিদাকে দিয়ে, দিদাই উঠিয়েছে কচুটা। তো সেটাও আমরা দেখাবো, ভিডিওতে দেখে নেবেন। এই যে এইভাবে কচুটা আমি কেটে নিলাম। এই যে বন্ধুরা, আমি এই যে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল মেখে নিলাম। সরষের তেলটা মেখে নিলে কালিটা বসবে না, পট করে উঠে যাবে কালিটা। এখন আমি কচুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। আমি এখন কচুটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ। মাছটা আমি এখন একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। কচুটা আমাদের আরেকটু সেদ্ধ হবে, এই যে সেদ্ধ হলে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম কি সুন্দর, একদম আলুর মতো। আমি এখন নামিয়ে নেব। এই যে আমি এখন নামিয়ে নেব। আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি।
এত সুন্দর কচু এত তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি ভাবতেও পারিনি। খুব সুন্দর কচু। আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো এই যে এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে নামিয়ে নিচ্ছি। আমার বাড়িতে আজকে লোকজন আসবে, সেই জন্য আমার একটু মাছ বেশি, এই জন্য 2-3 বারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিলাম। এখন আমি সবজিটা বসাবো। আমি আলুটা আগেই কেটে ধুয়ে রেখেছিলাম মাছ ভাজার জন্য, মাছের ঝোলের জন্য। এখন আলুগুলো ভেজে নেব। আমি এবার মাছের ঝোলটা যে করব এখন একদম পাতলা করে করব, কারণ এখন গরম পড়ে গেছে। এখন পাতলা ঝোলটাই সবাই পছন্দ করি আমরা, পাতলা ঝোলই করব। তো আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন আমি কিভাবে করছি, বাড়িতে করে খেয়ে দেখবেন। আমার মাছ ভাজার তেলে কিন্তু হলুদ লবণ ছিল, সেজন্য আমি আলাদা করে আলুর মধ্যে আর দিইনি। এই যে দেখছেন তো, কালার দেখলেই বুঝতে পারবে। এই যে প্রয়োজন হয় নাই আর কি দেওয়ার। আজকে আমি মানকচু দিয়ে মাছের ঝোল করার জন্য নেব হচ্ছে গোটা জিরা ফোড়নের জন্য, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। মশলাটা কষানোর জন্য আমি এখন একটু জল দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আমি মাছের ঝোলের জন্য কিছুটা পাকা লঙ্কা এই যে বেটে দেব, একটু মানে ঝাল ভাবটা আসার জন্য। আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে, লঙ্কাটা নামিয়ে নিলাম। আমি এই রান্নায় পাকা লঙ্কা বেটে দিলাম, কাঁচা লঙ্কার থেকে বেছে পাকা লঙ্কাগুলো নিয়ে বেটে দিলাম। এটার মধ্যে কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা পাতলা ঝোল হবে, সেজন্য পাতলা করেই করবো এটা। হালকা আছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবো তরকারি তত টেস্ট হবে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে আসছে, এখন আমি আলুটা আগে দিয়ে দেব। আমি মানকচুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি, কারণ লাকড়ির উনান তো 24 ঘন্টায় মনে হয় নাড়তে হয়, এরকম অবস্থা আর কি, তা নাহলে নিচে লেগে যায়। আমার এখানে একটা কথা বলতে ভুল হয়ে গেছে, আমি 24 ঘন্টা বলে ফেলেছি, আসলে কন্টিনিউ নাড়তে হয়, তা নাহলে লাকড়ির উনুনে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। আমি প্রায় 15 মিনিটের মতো এটা কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর টকবক করে ঝোলটা ফুটছে। এই যে এখন মাছটা দিয়ে দেব। এই যে একে একে আমি সব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আজকে আমার কড়াই ভর্তি রান্না, অনেক লোকজনের, কড়াই ভরেই গেছে।
দেখুন কি সুন্দর কালার, আর একদম এই পাতলা ঝোল। এটা আমিও শিখেছি আমার এই পিসি মাসি এদের কাছ থেকে। আমার পিসি খুব ভালো রান্না করতো, মাছ মাংসর তো একদম সেরা রাঁধুনি ছিল আমার বড় পিসি, খুব সুন্দর রান্না হতো। এই যে পিসির থেকেই এগুলো শেখা আমার। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে মানকচু দিয়ে। আপনারা এইভাবেই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।